আজকে আমাদের ক্লাসটা হচ্ছে আমরা কাজ করব আজকে গ্রেডিয়েন্ট টুলের উপরে গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার এবং এর টেকনিকটা শিখবো। ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট টুলে ব্যবহারের জন্য আমাদের প্রথমে একটা পেজ নিতে হবে। আর পেজটা আমরা কিভাবে ক্রিয়েট করব? ফাইল থেকে যে নিউ অথবা এই যে ক্রিয়েট নিউ এখানে একটা ক্লিক করলে আমরা নতুন একটা পেজ নিতে পারি। তো আমরা এখানে গ্রেডিয়েন্ট লিখে রাখি। আর এখানে ইঞ্চিতেই কাজ করবো আমরা, পেজটার সেটআপটা ইঞ্চিতেই থাকবে। এখানে যা আছে তাই থাকুক। আর এদিকে আমি আর কিছুই করবো না, জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমার কাজ গ্রেডিয়েন্ট টুলের কাজ করা। এখন গ্রেডিয়েন্ট টুলটা কোথায় আছে? গ্রেডিয়েন্ট টুলটা এই যে টুলগুলো দেখতেছেন, এই টুলের ভিতরেই গ্রেডিয়েন্ট টুল যে কোনো একটা জায়গায় আছে। আমরা যদি গ্রেডিয়েন্ট টুলটা না জানি না বুঝি, তাহলে তো নর্মালি আমরা যদি কখনো এই টুলের উপরে যে কোনো একটা টুলের উপরে যদি মাউসটা নিয়ে রাখি, 1-2 সেকেন্ড পরেই নিচে দিয়া পপ আপ আসে যে এই টুলটার নাম কি, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি এইটার মধ্যে নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুল। দেখেন, এখানে আমি ক্লিক করার সাথে সাথে গ্রেডিয়েন্ট টুলের মধ্যে আরো 3টে টুল ইনক্লুডেড, একটা গ্রেডিয়েন্ট টুল, একটা পেন বাকেট টুল এন্ড 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। তো আমরা এই সবগুলাই দেখবো আস্তে আস্তে। ফার্স্ট আমরা শিখবো হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এই টুলটা। এটা আমরা সিলেক্ট করে নেব কিভাবে? মাউসের লেফট বাটন যেটা আছে ওটাতে ক্লিক করলে আমার এই টুলটা সিলেক্ট হয়ে যাবে, একদম ইজি। এখন হচ্ছে আমাদের কাজে আসবো। আমরা কি কাজে আসবো? দেখেন, এখানে যে টুলগুলো আছে এই টুলবারের নামটা জানি কি ছিল, আমাদের মনে আছে? সাবমেনু বার স্যার বা কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, যে যেভাবেই রাখি না কেন, এটা যদি সাব মেনু বার ডাকি সেটা হচ্ছে কন্ট্রোল মেনু বার প্যানেল, সেটা বললেও আমরা পারি। তো দেখেন, এটা তো হোম বাটন, এটাতে আমরা ক্লিক করলে সরাসরি আমরা ফটোশপ ওপেন করলে যে পেজে চলে যায় সেখানে নিয়ে যাবে। আমরা এটাতে না যাই। আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, সিলেক্ট করার সাথে সাথে এটা এখানে অন হয়ে গেছে। তো এইখানে দেখেন আপনার কিছু কালার দেখা যাইতেছে, কালার বক্স। তো এটার মধ্যে কয়টা কালার আছে? গ্রেডিয়েন্ট কি মা আমরা বুঝি? গ্রেডিয়েন্ট শব্দের অর্থটা কি? বিভিন্ন কালারের সংমিশ্রণে যেটা হয় ওইটাই না স্যার? হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে আমরা যখন 4টা 5টা 2টা 3টা বা অনেকগুলা কালারের মিশ্রণ করতে চাই, তখন সেটা গ্রেডিয়েন্টের মাধ্যমে হয়। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন এই জায়গায় দেখেন একটা ড্রপ এরো আছে। এটাতে আমরা ক্লিক করার সাথে সাথে এখানে আরো কিছু ইয়া আছে, আপনার গ্রেডিয়েন্ট কালার ডিফল্ট আকারে দেয়া আছে, যেটা আপনার প্রত্যেকটা ফটোশপ সফটওয়্যারেই থাকে। আমি এই কর্নার চেপে যদি একটু বড় করতে চাই, একটু বড় করি। এখানে কতগুলা কালার আছে? মোটামুটি অনেকগুলা কালারই আছে। তো এই প্রত্যেকটা কালার হচ্ছে ডিফল্ট আকারে ফটোশপ করে রাখছে। আমরা চাইলে এখানে এই কালারটা নিজেও ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে। আমরা এখন এই কালারটাই সিলেক্ট করি, জাস্ট প্লাটিনাম। সিলেক্ট করার আগে আমরা আরেকটা জিনিস দেখে নেই। অফ, হ্যালো, জি স্যার। আপনি আমার স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে। তো এই যে আমরা এই কালার প্যানেলটা যখন আমরা নিয়ে আসছি, এটা নিয়ে আসছি হচ্ছে এই যে ড্রপ এরোতে ক্লিক করে। তো এখন যদি আমি যে কোনো একটা কালার সিলেক্ট করতে চাই, জাস্ট এই ধরেন এই প্লাটিনামে আমরা কাজ করব, প্লাটিনামে কাজ করব, এটা সিলেক্ট করে আমি যদি এই লেয়ারের উপরে পেজের উপরে এভাবে ক্লিক করে দেখেন, একটা গ্রেডিয়েন্ট একটা কালার চলে আসছে। গ্রেডিয়েন্ট কালার এখানে কয়টা কালার আছে? 2টা কালার, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। তো আমি এটা যাওয়ার আগে আরেকটা কাজ দেখে নিই। এখানে এই কালার গুলার প্যানেলের মধ্যে একটা সেটিং আইকন আছে। এই সেটিং আইকনের ভিতরে কি কি আছে? নিউ গ্রেডিয়েন্ট। নিউ গ্রেডিয়েন্ট কি? যদি আমি নিজে কোনো গ্রেডিয়েন্ট, এখানে যে কালার গুলো আছে এরকম যদি আমি কোনো গ্রেডিয়েন্ট বক্স ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি এটা দিয়ে করব। আর টেক্সট অনলি, স্মল থাম্বনেল, লার্জ থাম্বনেল, স্মল লিস্ট, লার্জ লিস্ট, এই সবগুলা যদি আমি একটা বলি তাহলে আপনি বুঝতে পারবেন। টেক্সট অনলি, এটাতে যদি চেক মার্ক থাকে, মানে এটা যদি অন থাকে, শুধু এখানে লেখা আসবে। আর
স্মল থাম্বনেল থাকলে এরকম ভাবে আসবে, আর যদি আপনার লার্জ থাম্বনেল থাকে তাহলে এরকম দেখাবে। আর লার্জ লিস্ট আপনার কালারের যে পপ আপ এটা এবং নাম দুটো একসাথে আসবে। মানে এটা তো আপনারা মোটামুটি এখন বুঝে গেছেন, কারণ এটা একদমই ইজি। জাস্ট এখানে কিভাবে এই গ্রেডিয়েন্ট কালারটা শো করব, জাস্ট এতটুকুই এখানে দেয়া আছে সেটিংটা। ঠিক আছে, তারপর এখানে আবার কি আছে, প্রিসেট ম্যানেজার। প্রিসেট ম্যানেজার যদি আমি ক্লিক করি, এখান থেকে গ্রেডিয়ান থেকে যদি আপনি ফর এক্সাম্পল এটাতে ইয়ে করেন, যেমন যে কালারগুলো এখানে আছে এটা রিনেম করা বা ডিলিট করা বা এডিট করা কালারের প্যানেলগুলা, সেটাই এখান থেকে করতে পারবো আমরা। তো আমি এখন এটাতে যাচ্ছি না। আমার আরেকটা কাজ, সেটা হচ্ছে আহ, কোথায় ছিলাম? হ্যালো। জি স্যার, যে হ্যাঁ স্যার। প্রেজেন্ট ম্যানেজার না রিসেট গ্রেডিয়েন্ট। আচ্ছা, আর রিসেট গ্রেডিয়েন্ট, লোড গ্রেডিয়েন্ট, সেভ গ্রেডিয়েন্ট, রিপ্লেস গ্রেডিয়েন্ট, এই চারটা অলমোস্ট সেম। আপনাদের ধরেন আমি এটা সিলেক্ট করলাম, আমি যদি রাইট বাটন ক্লিক করি, এখন দেখেন কোনো কাজ করতেছে না, এখানে সব আনভিজিবল হয়ে আছে। দেখি এখানে গেলে কি হয়। আমি অ্যাপেন্ড, এখন আমাদের গ্রেডিয়েন্ট কালার যে কয়টা আছে, আগে ছিল আরো বেশি। তো এখন আমি যদি আবার এটার মধ্যে অ্যাড করতে চাই, মেটাল টাইপের যদি অ্যাড করতে চাই, জাস্ট অ্যাপেন্ড দিব, এই যে নিচে এই কয়টা অ্যাড হয়ে গেছে। আমি যদি আবার চাই যে সিম্পলের যে ইয়াগুলো আছে আমি ওকে দিয়ে দিলে শুধু এটুকু আসবে। এগুলো হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার। এখন দেখেন এই কালার গুলো যখন আমরা ব্যবহার করব পেজটার মধ্যে, আমি যদি এই কালারটা ব্যবহার করতে চাই, আমি জাস্ট মাউস দিয়ে ক্লিক করে আমরা কালারটা এখানে বসাবো। আমি এটা লকটা ছোটায় ফেলি। লকটা কিভাবে ছোটাবো, জাস্ট লকের উপরে একটা ক্লিক করলেই হবে মাউসের। তারপর আমি নিউ একটা লেয়ার নিয়ে নিব। আমি লেয়ার 0 যেটা আছে এটাতে কাজ করব না, আমি নিউ লেয়ারে করব। চোখটা উঠায় দেই। এখন যদি আমি এভাবে ড্র্যাগ করি, দেখেন আমার কালারটা কিন্তু চলে আসছে এখানে, তাই না? হ্যাঁ স্যার। এটা আমরা যদি শিপ ধরে করি, এই যে লাইনটা এখন যে আমি মুভ করাইতেছি একটু বাঁকা তেরা হচ্ছে না? যদি আমি শিপ ধরে নেই তাহলে হ্যাঁ কিন্তু একদম সোজা সোজা সুজি যাবে। ঠিক আছে, হ্যাঁ আমি যেখান থেকে নিতে চাই, কর্নার থেকে যদি নিতে চাই এভাবে নিতে পারবো, শিপ ধরে নিলে এভাবে আসবে। এখন এটার মধ্যে আমরা আরেকটা কাজ দেখি, এই যে গ্রেডিয়েন্ট এডিটর, এটা কোত্থেকে আসছে? আমি ক্যান্সেল দিই, এটা আসছে হচ্ছে এই যে এই মাঝ বরাবর যদি আমি ক্লিক করি কালারের মাঝ বরাবর, সেক্ষেত্রে আমি এই গ্রেডিয়েন্ট এডিটর নামে যে পপ আপ আছে বা এটার সেটিং যেটা আছে, এই সেটিং এ চলে আসবে সরাসরি। তো এইখানে দেখেন আপনার দুইটা মিটার আছে, কালার মিটার। এখান থেকে আমরা এই কালারটা এডিট করতে পারবো কিভাবে? এখান থেকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, যেমন এই পাশটা আছে কি হোয়াইট, এই যে এই হোয়াইটে হচ্ছে এই পাশের হোয়াইটটা, এই কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এরকম একটা পপ আপ আসবে। বা আমি যদি চাই এখানে ক্লিক করে আপনার এইখানে ক্লিক করব, তাহলে এরকম একটা পপ আপ আসবে। ধরেন আমি এই জায়গায় কালারটা চেঞ্জ করতে চাইতেছি, এই কালারটা চেঞ্জ করতে যাচ্ছে, রেড দিতে যাচ্ছে, আমি জাস্ট এখান থেকে যদি রেডটা সিলেক্ট করি, সিলেক্ট করে ওকে দেব, আমার এই পাশটা লেফট সাইডটা রেডে চলে আসবে। আর রাইট সাইডটা যদি চেঞ্জ করতে চাই, আমি জাস্ট এখানে মাউসের একটা লেফটে ক্লিক করব, যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এরকম একটা ডি বক্স আসবে। বা যদি আমি এখানে ক্লিক করে যদি আবার এই কালার এই বক্সটাতে ক্লিক করি তাহলে এই সেম বক্সটাই আসবে। আমি রেডের সাথে ইয়েলো ইউজ করি,
এখন যদি আমি ওকে দেই, এটাতে ওকে দিব, আমি আরেকটা লেয়ার নিই। বুঝছেন? এখন আমি যে কালারটা এখন চুজ করছি, যেটা সেটিং করছি, সেটাই কিন্তু এখন এখানে দেখাচ্ছে। ঠিক আছে? জি স্যার। স্যার। জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এখন এখানে আরেকটা কিছু কাজ আছে। কাজটা হচ্ছে, দেখেন, গ্রেডিয়েন্ট টাইপ। আমার এখানে কালারটা কিভাবে হয়েছে, ডানে বামে বা বাম থেকে ডানে, রেড থেকে ইয়েলোতে গেছে, আবার ইয়েলো থেকে রেডে আসছে, ডান থেকে বামে। কিন্তু আমি যদি চাই সলিড থেকে নয়েসে যেতে, আপনারা দেখেন এখন অবস্থাটা, কালার চেঞ্জ হয়ে গেছে। আপনার ডিফারেন্সটা একটু খেয়াল করেন। যদি এই কালারটা কমায় দেন, এখানে কিন্তু কিছু চেঞ্জেস আসতেছে। হ্যাঁ, ব্লুটা কমায় দেওয়ার পরে যদি আপনি গ্রিনটা বাড়ায় দেন, তাহলে শুধু গ্রিনটাই দেখা যাবে। তবে এখানে একটা ইয়া থাকে, ওই যে দেখেন কি রকম একটা লাইন আসতেছে, আপনারা কি দেখতে পারতেছেন? জি স্যার। একটা দুইটা এগুলাকে বলা তিনটা হ্যাঁ হচ্ছে স্যার। নয়েজ। স্যার। আমি যদি আপনাদের এখন একটু এখানে যদি অ্যাপ্লাই করে দেখাই, তাহলে একটু ক্লিন বুঝতে পারবেন। আমি নিউ একটা লেয়ার নেই, এটাকে নান করে দিব। দেখেন, এই যে গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টটা একটু নয়েজ টাইপের। মানে কি, একটা কালার এবং আরেকটা কালারের সাথে ইয়া করে নাই, আপনার ওভারল্যাপিং ওইরকম হয় নাই, প্রপার ওয়েতে হয় না, যেমনটা ছিল আপনার এইটাতে, যেরকম একটা স্মুথনেস আছে একদম, রেড থেকে ইয়েলোর মাঝখানে কোনো আপনার একটা এটার মতো এরকম না, যেমনটা আপনার এটা যেরকম। আপনার এই দুইটা ডিফারেন্সটা বুঝছেন মোটামুটি? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি আমরা। এই যে রাফনেস, এটা 50% আছে, এটা যদি আপনারা 0% করে দেন, দেখেন এখন এটার একটু চেঞ্জেস আছে। আমি যদি 100% করে দিই, এটা দেখতে দেখা যায় এরকম। আমি যখন এখানে অ্যাপ্লাই করব, তখন কিন্তু এরকমই আসবে যদি 100% অবস্থায় রাখি। আর এটা যদি আমি একদম 0% করে দিই, তাহলে এরকম স্মুথনেস আসবে। আমরা একটু অ্যাপ্লাই করে দেখি কিরকম আসে। আমি এগুলো নান করে দিই। দেখেন এখন কিরকম একটা স্মুথনেস আসছে। এখন কিরকম, এটা হচ্ছে আপনার রাফনেসটা ছিল নয়েস। 50% নয়েসের মধ্যে, আর এটা নয়েস ছিল 0% রাফনেসের মধ্যে। ওকে, জি আপনার স্যার। এগুলা বাসায় হ্যাঁ স্যার। এখানে যা আছে, এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, কোনটা কিরকম হইতে পারে না হইতে পারে এগুলা। এখন আমরা আবার চলে যাই সলিডের মধ্যে। সলিডে দেখেন, এখানে যদি আমি ক্লিক করি লোকেশন, এখানে 100%। 100% মিনস কি, এই যে এই পয়েন্টার এবং এই পয়েন্টার মাঝখানে আরেকটা পয়েন্টার আছে, এটা হচ্ছে মিড পয়েন্টার। এটা আছে আপনার এই মুহূর্তে 50%। আপনি যদি এটা একটু ডানে বামে নেন, আমি যদি একটু বাম পাশে নিয়ে আসি, দেখেন এটা 28%। মানে এই এই পয়েন্টার থেকে এই পয়েন্টের মিডল যে জায়গায় আছে, এটা কোন পার্সেন্টেজে আছে, এটা হচ্ছে লোকেশন এখানে শো করে। আপনি যদি এখানে ফর এক্সাম্পল 70% ইউজ করে, দেখেন এটা এখানে চলে আসছে। মানে ডিফারেন্সটা এর পার্সেন্টেজের লোকেশনটা সে মেনশন করে। আমি কথা বুঝাইতে পারছি? আমি এটা হ্যাঁ স্যার। আপাতত 50% রাখি, মিডলেই রাখি। মিডলে রাখা অবস্থায় এই যে এইখানে যে লেয়ারটা আছে, সরি এই পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটার যখন আপনি ক্লিক করবেন বা এই পয়েন্টারে যখন ক্লিক করবেন, এখানে আপনার লোকেশন আসবে, অপাসিটিও আসবে। এই লোকেশনে আপনার 100% মানে হচ্ছে ডান সাইডে হচ্ছে 100%, এটা হচ্ছে ডান সাইড, এটা হচ্ছে বাম সাইড। এখানে ক্লিক করলে আপনার 0%। এটাতে যদি আপনি চান যে 30% দিবেন, তাহলে দেখেন এই জায়গায় চলে আসছে, এটা আবার মিডলে চলে আসছে। এটা মিডল কোন মিডল? এইটা এবং এইটার যে মিডল আছে, ওই মিডলটা হচ্ছে এটা। তো এখানে যদি আপনার অপাসিটি যদি আপনি চান যে
30% দিতে চান, অপাসিটি 30% দিলে দেখেন এই পাশটা হালকা হয়ে যেতেছে। এবং এই হালকা অবস্থা যদি আপনারা এখানে অ্যাপ্লাই করেন তাহলে দেখতে কেমন হবে আমি একটু দেখাই। দেখেন এই পাশে আপনার কালারটা ছিল হালকা, যেটা আমার এই যে কোথায় গেল, এই যে এখানে 30% দেওয়ার কারণে এই পাশে কিন্তু আপনার একটু হালকা আসছে। আর লোকেশনটা আপনি 100% যদি করেন, সরি এখানে হবে 0%। একদম এই কর্নার নিয়ে আসবো, এই কর্নার বামের 0% মানে হচ্ছে লেফট কর্নার। তো এটা যদি আমরা 30% থেকে যদি চাই বাড়াইতে, এখান থেকে বাড়ায় নিব। লোকেশন যা আছে তাই, আপনি যদি চান এটা ডিলিট করে দিতে এটা ডিলিটও করতে পারবেন। আপনি যদি জাস্ট ডিলিট ক্রিয়েট করেন সেম আগের অবস্থায় চলে যাবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। এখন দেখেন এখানে আমার এই মুহূর্তে কালার আছে কয়টা, দুইটা, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ইয়েলো। তো আমি যদি চাই এই দুইটা কালার মাঝখানে আমি আরেকটা কালার অ্যাড করবো। আরেকটা কি কালার অ্যাড করব, যে কালারই অ্যাড করি না কেন সেটা কিভাবে ইউজ করবো, জাস্ট এইখানে এই যে এখন আমার দেখেন মাউসটা এই জায়গায় রাখা অবস্থায় যেরকম দেখা যাইতেছে, যদি আমি মাউসে কালারের এই জায়গাটার মধ্যে যদি নিয়ে আসি, দেখেন এখানে একটা হ্যান্ড টুল নামে একটা ইয়ে আসতেছে, আইকন আসতেছে, এটার মধ্যে যে আমি জাস্ট মাউসে একটা লেফট ক্লিক করব, দেখেন এখানে একটা নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে আমি যদি ডাবল ক্লিক করি এরকম একটা ডি বক্স আসবে। তারপরে এখান থেকে আমরা যে কোনো একটা কালার চুজ করতে পারবো। আমার কালার চুজ হয়ে গেছে, বা এখান থেকে যেও আমরা কালার চেঞ্জ করতে পারি। তা আপনাদের যেভাবে সহজ মনে হয় ওইভাবেই করবেন। আপনি যদি এখানে একটা কালার বসাইতে চান এখানেও বসাইতে পারবেন। বেরোলে ঠিক আছে। তো এই যে এখন কালার আমার কয়টা বসানো আছে, 4টা কালার বসানো একটা। হয়েছে। আমি যদি চাই এই পয়েন্টার গুলা একটু কাস্টমাইজ করতে, একটু ডানে বামে নিতে, আমি এভাবে মাউসে ধরে ডানে বামে নিতে পারবো। বা আমি যদি চাই এটা ডিলিট করতে, আচ্ছা এই অবস্থায় আমি অ্যাপ্লাই করে দেখি এখানে কিরকম আছে। এই যে দেখেন এখন এরকম আসছে। তো আমি যদি চাই এখান থেকে ডিলিট করে দিতে, এটা জাস্ট এভাবে টেনে ধরে নিচে নামায় দেব, মাউসে এটা ক্লিক করব, গ্রিন কালার পয়েন্টারটা ক্লিক করে ধরে জাস্ট মাউসটা একটু নিচে নামায় দিব, আমার এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। এখন যদি এই অবস্থায় রেখে যদি আমি এখানে এই ইয়েটা গ্রেডিয়েন্টটা যদি আমি এখানে লোড দিতে চাই তাহলে কিভাবে দিব, কাস্টমটা লিখে রাখি। স্পেলিং ঠিক আছে। ও এই যে নিউতে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার চলে গেছে আমার এই যে কাস্টমাইজ গ্রেডিয়েন্টটা আমি সেভ করছে, ক্রিয়েট করছে, দেন ওকে দিব। এখন যদি আমি চাই সব ডিলিট করে দেই, এখান থেকে আমি এটা সিলেক্ট করব, ধরেন এটা আগে সিলেক্ট করা ছিল বা এটা সিলেক্ট করা ছিল, আমার এটা বানানো হয়েছে, আমি এটাতে ক্লিক করে ওকে দিব। জাস্ট ক্লিক করলে আমার এটা হয়ে যাবে। এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কিভাবে ক্রিয়েট করে, গ্রেডিয়েন্ট কালার। তারপর আপনার একটা জিনিস, এখানে আমরা এই মুহূর্তে এই জায়গায় ছিলাম, এটা কি ছিল, লাইনিয়ার বা লিনিয়ার। লিনিয়ার সাথে আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটার আপনার অ্যাপ্লাই কিরকম, এটা দেখতে কিরকম হয়, আমরা যদি এটা সিলেক্ট করে এরকম করি বা এরকম করি, এটার সিস্টেমটা হচ্ছে কি আপনার মিডল থেকে কালারটা চারপাশে ঘুরে ঘুরে যায়। হ্যালো। জি হ্যাঁ স্যার। স্যার। আমরা মেবি ডিসকানেক্ট হয়ে যেতে পারি, less than a minute দেখাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ স্যার। তো
সেকেন্ড টাইম মনে হয় আমাদের জয়েন করতে হবে। আমি একটু দেখি যে ডিসকানেক্ট হয়